ঠিক আছে, আজকে তোমাদেরকে বেসিক টেলিফোন সিস্টেম নিয়ে একটু আলোচনা করব। তো এর আগে যেগুলো তোমরা দেখেছো, সাউন্ড অফ করে নিই। আচ্ছা, সেটা হলো গিয়ে সব, এটাও পুরোপুরি বিশ্বনাথনের বই থেকে পড়ানো, যদিও বইটা পছন্দ না, কিন্তু কিছু করার নাই, আপাতত এখান থেকে পড়াচ্ছি। তারপরে হলো তোমার এই সুইচিং সিস্টেম গুলো বেসিক বললাম, সুইচিং কেবল কানেকশন কেমন হতে পারে এগুলো আলোচনা করলাম। তো সুইচিং সিস্টেমের সাথে মনে করো যে একটা সুইচিং সিস্টেম আরেকটার সাথে ট্রাঙ্কের মাধ্যমে সরাসরি কানেক্ট হতে পারে। তো এই যেগুলো হচ্ছে ট্রাঙ্ক, সুইচিং সিস্টেম ট্রাঙ্ক গুলো আছে, সাবস্ক্রাইবার আছে, এগুলো আছে। তো তারপর হলো গিয়ে কমিউনিকেশন মিডিয়ার উপর ডিপেন্ড করে কি কি এলিমেন্ট থাকতে পারে সেগুলো আলোচনা করা হয়েছে। তারপর হলো সার্কিট সুইচিং আর হলো গিয়ে তোমার প্যাকেট সুইচিং এর মধ্যে ডিফারেন্স দেখালাম। এটা বোঝা খুবই দরকার তোমাদের, তাহলে ভবিষ্যতে যে আরো কোর্সগুলো করবা সেখানে খুব কাজে লাগবে। আমরা যে ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেট গুলো হচ্ছে সবই হচ্ছে প্যাকেট সুইচিং। তারপরে তোমরা যদি 1G 2G 3G মোবাইল সিস্টেম যখন পড়বা তখন দেখবা ওখানে সার্কিট সুইচিং প্যাকেট সুইচিং কথা আসবে। 1G মোবাইল গুলো ছিল সার্কিট সুইচিং, তারপরে আস্তে আস্তে প্যাকেট সুইচিং এ চলে যাচ্ছে। ইভেন তারপরে দেখবা যে তোমার হচ্ছে আইপি নেটওয়ার্ক যেটা হবে সেটা ছিল আইপি ভার্সন 4, সেখান থেকে চলে গিয়েছে তোমার আইপি ভার্সন 6। কারণ আগে ধারণা ছিল যে আইপি ভার্সন 4 দিয়ে যতগুলো সাবস্ক্রাইবারে বা নোডগুলোকে আইডেন্টিফাই করা সম্ভব সেটা সাফিসিয়েন্ট ছিল, কিন্তু আসলে তা না। এগুলো দেখবা এবং ভবিষ্যতে দেখবা যে তোমার মোবাইল সিস্টেম গুলো সবই আইপি বেসড হয়ে যাবে, ইভেন ভয়েস কল গুলো সব আইপি বেসড হয়ে যাবে। সার্কিট সুইচিং গুলোর আসলে ভবিষ্যৎ খুব খারাপ, সে নেটওয়ার্ক গুলো নাই। মোবাইল কমিউনিকেশনে এগুলো দেখবা ভালো করে। তারপরে হচ্ছে গিয়ে সুবিধা অসুবিধা গুলো পড়ালাম। সার্কিট সুইচিং এ এখন আমরা যেটা আলোচনা করছি টেলিফোন নেটওয়ার্ক, এটা ফুললি বেসড অন সার্কিট সুইচিং। তো সেগুলো দেখাচ্ছে, সেগুলার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ানো হয়েছে। তো আজকে দেখবো যে একদম বেসিক টেলিফোন যে সিস্টেমটা আছে বা টেলিফোন ডিভাইসটা যেটা আছে সেটা কেমন হয়। তো এখন এই পুরো স্লাইড গুলো কিন্তু হচ্ছে তোমার রাজুরি স্লাইড, আমি জাস্ট খালি আমারটাতে নিয়ে এসে দেখাচ্ছি, নতুন করে আমি স্লাইড কিছু বানাই নাই। তো যাই হোক, এনিওয়ে, তো সিম্পল টেলিকমিউনিকেশন সিস্টেমে যে টেলিফোনটা হয় সেটার একটা তোমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখছো এখানে। তো এখানে কি আছে, এখানে প্রথমে হলো গিয়ে তোমার একটা মাইক্রোফোন আছে, তারপর হলো একটা ইয়ারফোন আছে, কথা বলবা আর হচ্ছে কথা শুনবা। তো মাঝখানে তোমার হচ্ছে গিয়ে একটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে আহ তোমার হচ্ছে একটা কি বলে একটা নর্মাল ইলেকট্রিক্যাল সার্কিট আছে। এটা হচ্ছে নর্মালি তোমার হচ্ছে গিয়ে যেন ডিসি কম্পোনেন্ট যেতে না পারে সে তার জন্য করা, আর হলো গিয়ে এখানে তোমার হচ্ছে গিয়ে একটা ব্যাটারি বা একটা সেল আছে। তো সিম্পল কমিউনিকেশন, এই মাইক্রোফোনে কথা বলা হয়, সেটাকে তোমার হচ্ছে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে, তারপরে সেটা ট্রান্সমিট করা হয়। তো কনসেপ্টটা এরকম ছিল। আরেকটু যদি এলাবোরেটলি দেখো যে নর্মালি যে ভিতরে যে মাইক্রোফোনটা থাকে ওটা কি টাইপের হয়। তো সবচেয়ে পপুলার হলো গিয়ে কার্বন গ্র্যানুল মাইক্রোফোন। তো কার্বন গ্র্যানুল মাইক্রোফোনটা কি, সেটা হলো গিয়ে তোমার হচ্ছে গিয়ে এখানে দুটো হচ্ছে গিয়ে কার্বন প্লেট থাকে বা কার্বন ইলেকট্রোড থাকে, এই যে একটা ইলেকট্রোড, এই যে আরেকটা ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোড থাকে, এটা সেপারেটেড থাকে এবং মাঝখানে বিভিন্ন রকমের কার্বনের গ্র্যানুল ভরে দেওয়া থাকে। তো এই কার্বন গ্র্যানুলের কারণে হয় কি, এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স তৈরি হয়। তো রেজিস্ট্যান্সটা হলো এরকম, যদি তোমার খুব হাইলি প্যাকড হয় তার রেজিস্ট্যান্স কম হয়, আর যদি তোমার একটু লুজলি প্যাকড হয় তার রেজিস্ট্যান্স বেশি হয়। যেমন মনে করো আমরা যদি বলি এই ডিস্টেন্সটা বলি, তাহলে এই ডিস্টেন্সে এখন মনে করো রেজিস্ট্যান্স হচ্ছে সবচেয়ে তোমার ম্যাক্সিমাম। এখন তুমি যখন কথা বলবা তখন হবে কি, এই যে এসে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামে কথা বলবা, এটা হচ্ছে গিয়ে তোমার এদিকে এদিকে মুভ করবে বা ভাইব্রেট করবে। যদি এই ডায়াফ্রামটা ভাইব্রেট করে, সেখানে তোমার হচ্ছে প্রথম ইলেকট্রোডটা এই ডায়াফ্রামটার সাথে কানেক্টেড, আর সেকেন্ড ইলেকট্রোডটা হচ্ছে ফিক্সড, চেম্বারের সাথে ফিক্সড, এটা নড়বে না। তার মানে কি হচ্ছে, এই জিনিসটা যখন মুভ করছে তখন কি হবে, এখানটাতে তোমার এই ইলেকট্রোডটা কি করবে, এদিক থেকে এদিকে যখন মুভ করবে অ্যাকর্ডিং টু দ্য ভাইব্রেশন, সেটা কি হবে, তখন এখানে রেজিস্ট্যান্সের ভ্যারি হবে। এই রেজিস্ট্যান্সের যখন ভেরিয়েশন হবে তখন তোমার কি হবে, এখানে কারেন্টেরও ভেরিয়েশন হবে। যদি তুমি আগে থেকে একটা ইনডিউসড ভোল্টেজ দিয়ে রাখো, এটা ভোল্টেজ যদি সাপ্লাই দিয়ে রাখো, তাহলে এখানে যে কারেন্টটা থাকবে সেটা ভেরিয়েশন হবে। তো কারেন্টের ইকুয়েশনটা খুব সিম্পল, আর আই ইকুয়াল টু আর নট মাইনাস
আর সাইন ওমেগা টি, এটা হচ্ছে তোমার এসি কারেন্টের জন্য। আর আর নটটা হচ্ছে গিয়ে তোমার মানে হচ্ছে গিয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর হলো আর এটা হলো ইনস্ট্যান্টিনিয়াস রেজিস্ট্যান্স। তো আর আর নটটা প্রথমে ফিক্স থাকে, আর এই আরটা হচ্ছে তোমার ভ্যারি করে। তো সেই আরটা ভ্যারি করলে কিভাবে হয়, ইকুয়েশনটা আমি একটু তোমাদেরকে দেখাই, খুবই সিম্পল। বোর্ডগুলো কোথায়? হোয়াইট বোর্ডে কি লেখা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তো এখন মনে করো এটা কি বললাম আমরা এখানটায়, সেটা হচ্ছে গিয়ে প্রথমে দিলাম হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স আর আই, লেখা খুবই খারাপ হবে, কিছু করার নাই, আর নট মাইনাস আর সাইন ওমেগা টি। অর্থাৎ আমার এই যে এই আরটা হচ্ছে, এই আরটা ভ্যারি করবে। তো এই আরটা ভ্যারি করবে, ডেফিনেটলি তোমার এই আর এর ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার টোটাল রেজিস্ট্যান্সের থেকে কম হবে। তাহলে এখন সেই হিসাবে আমার আই কত? আই সমান সমান হচ্ছে আমি যে ভোল্টেজের সাপ্লাই দিয়েছি আর ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে টোটাল যে রেজিস্ট্যান্সটা আছে সেটার সাথে। তো এখন যদি তুমি মনে করো এখান থেকে তুমি সিম্পল আর কমন নিলা, আর কমন নিলে কত হবে? আর ওয়ান মাইনাস আর বাই আর নট সাইন ওমেগা টি, তাই না? উপরে ভি আছে। তাহলে এখন এটাকে কি লেখা যায়? এটাকে তোমার লেখা যায় হচ্ছে কি, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে তোমার সার্কিটের যে কারেন্টটা ছিল সেটা, অর্থাৎ হচ্ছে গিয়ে আই নট, আর এটা হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস, এই পার্টটাকে আমরা একটা টার্ম দিয়ে লিখবো, এটাকে লিখবো আমরা হচ্ছে এম দিয়ে লিখবো। তাহলে এম সাইন ওমেগা টি, এটা যদি উপরে নিয়ে আসলাম ইনভার্স। ঠিক আছে, ক্লিয়ার না? এটা খুবই সিম্পল। তাহলে হ্যাঁ এখন স্যার, এটাকে ক্লিয়ার। যদি আমরা বায়োনোমিয়াল থিওরাম দিয়ে যদি তোমার এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে কি হবে? 1 প্লাস এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস এম স্কোয়ার সাইন এম কিউব সাইন কিউব ওমেগা টি, এরকম করে যেতে থাকবে, তাই তো? তো এখন ব্যাপারটা হলো গিয়ে আমরা আমরা সরি, প্রথমে এটা ভুল বলছি, এটা এম স্কোয়ার হবে না, এটা হবে এম সাইন ওমেগা টি, এটা হবে এম স্কোয়ার সাইন স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন কি হবে? এই যে এম এর ভ্যালুটা কি, এমটাকে আমরা কি বলছি? এম ইকুয়ালস হচ্ছে আর বাই আর নট, তাই না? তো এবং অবশ্যই হলো গিয়ে কি, আর এর ভ্যালুটা হলো গিয়ে আর নটের থেকে ছোট। সো এই এম এর ভ্যালুটাও কি হবে? 1 থেকে ছোট হবে, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের হলো কি, আমরা এই যে হায়ার অর্ডার টার্মগুলো যদি বাদ দিতে চাই, তাহলে এম এর ভ্যালু যত কম হবে তত আমাদের জন্য কি বেনিফিশিয়াল, তত বেশি এই টার্মগুলো বাদ হয়ে যাবে, তাই না? কারণ এই এম এর, এই যে এখানে এম স্কোয়ার আছে, এম স্কোয়ারের ভ্যালু অনেক হাই হবে। তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, আই নট 1 প্লাস এম সাইন ওমেগা টি। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তো এম সাইন ওমেগা টি। তো এইটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার দেখো পুরোপুরি আমরা যে অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ে আসছি, তোমাদেরকে পড়িয়েছে রাজু অ্যামপ্লিটিউড মডুলেশন? জি স্যার। হ্যাঁ স্যার। আরে কি লেখা দেখি, ডিজিটালি লেখা বেশ ঝামেলা। স্যার খাতায় লিখে ক্যামেরা দিয়ে দেখাতে পারেন। না, মডুলেশন ওটা হচ্ছে ব্যাকডেটেড সিস্টেম, ওটা পারবো না। আচ্ছা স্যার আপনি কি এটা ট্যাবে লিখতেছেন? হ্যাঁ, না আমার ওই যে তোমার বোর্ড আছে আর কি, রাইটিং বোর্ড আছে। ও আচ্ছা। ঠিক আছে, তো এখন ওটা নর্মালি ওই যে আমি ড্রয়িং করি যখন, তখন ইউজ করি আর কি, এখানে লেখাটা কঠিন।
আচ্ছা স্যার একটা পেন পাওয়া যায় ট্যাবে লেখার জন্য, ওইটা নিতে পারেন। আমি পেন দিয়ে লিখতেছি, পেন এবং হলো গিয়ে তোমার ড্রয়িং বোর্ড আছে, ঠিক আছে? তো প্রেসার সেন্সর বোর্ড আছে, পেন আছে আমার কাছে, সমস্যা নেই। ড্রয়িং করলে দেখাবো না কেমন ড্রয়িং হয়। আচ্ছা এনিওয়ে, তাহলে তো স্যার আপনার অবস্থা আমার মতো, হাতের লেখা খুব খারাপ। আমার হাতের লেখা তো পড়তেই পারবে না তোমরা, তাও তো এখানে কিছুটা পড়া যাচ্ছে। আচ্ছা শোনো, এখন হলো গিয়ে তোমার এই এই যে জিনিসটা হলো গিয়ে আমরা যেটা পেলাম সেটা হলো গিয়ে তোমার অ্যামপ্লিটিউড মডুলেশনের, এবং এই সিগন্যালটাই হচ্ছে কি আমরা পরে ট্রান্সমিট করব, অর্থাৎ ভয়েস সিগন্যালটাই ট্রান্সমিট করব, সেটা পরে হচ্ছে গিয়ে তোমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে তার সাথে মডুলেট করে আবার ট্রান্সমিট করা যাবে। তো এখন এটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম, ইকুয়েশনটা তোমরা করে রেখো, পরীক্ষা আসতে পারে। তো তারপরে হলো, দাঁড়াও এখানে আবার যাই, আমরা আবার লেকচারে ফিরে যাই। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন মনে করো যে এইখানটাতে আমরা যেটা পেলাম, এখানে আই এর ভ্যালু পেয়ে গেলাম। তো এই আইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, কার্বন গ্রানুলার মাইক্রোফোনে এরকম হয়, অর্থাৎ এটার ভিতরের কারবার আর কি, ঠিক আছে? তো একইভাবে তোমার হইতেছে কি, এটা যখন আমরা ট্রান্সমিট করলে এটা হচ্ছে কি আসলে সিমপ্লেক্স সিস্টেম, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ডুপ্লেক্স, আইডিয়া আছে? এই যে আমরা যে কমিউনিকেট করতেছি, আমি যে ক্লাস নিচ্ছি, তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারছো, এটা হচ্ছে গিয়ে ফুললি ডুপ্লেক্স, অর্থাৎ আমি কথা বলার মাঝখানেও তুমি কথা বলতে পারছো। আর সিমপ্লেক্স হলে গিয়ে আমি যখন কথা বলবো তুমি খালি শুনবা। ফর এক্সাম্পল যে রেডিও যেটা আছে, আমরা যে এফএম রেডিও শুনি, সেটা হচ্ছে গিয়ে সিমপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। তারপরে যে ওয়াকি টকি যেটা আছে সেটা হলো গিয়ে হাফ ডুপ্লেক্স। ওয়াকি টকি যখন কথা বলার পরে বলে কি যে ওভার, বলার পরে যখন আরেকদিন শুরু করে, তাই না? তো সেটা হলো জি কি স্যার। হাফ ডুপ্লেক্স। আর আর ফুল ডুপ্লেক্স হলো কি আমরা যে মোবাইলে কমিউনিকেশন করি সেটা। তো আমাদের প্রথম দিকে যে টেলিফোনগুলো এসেছে, সিস্টেমগুলো, সেগুলো ছিল একদম সিমপ্লেক্স। কথা বলবে, কথা বলার পরে ওইখানে আশেপাশে শুনবে যে হ্যাঁ এটা বলেছে, বা শেষ, ওখানেই শেষ। তো আর এরপরে এটাকে আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে হাফ ডুপ্লেক্সে নিয়ে যাই, ঠিক আছে? তো এটা হচ্ছে অনেকটা তোমার হাফ ডুপ্লেক্স সিস্টেম। তো মনে করো সেটা কি, এইদিকে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার এ আছে আর এদিকে হচ্ছে সাবস্ক্রাইবার বি আছে। তো সাবস্ক্রাইবার এর কাছে মাইক্রোফোন আছে, ইয়ারফোন আছে, একইভাবে হচ্ছে কি এরও মাইক্রোফোন আছে আর হচ্ছে ইয়ারফোন আছে। তো যখন হচ্ছে কি এই মাইক্রোফোনটাতে যখন কথা বলা হয়, এটাকে তোমার হচ্ছে গিয়ে এই সার্কিটটার মাধ্যমে তোমার হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল ট্রান্সমিট হয়ে তারপরে এখানে আসে, এখানে আসার পরে আবার হচ্ছে গিয়ে এখানে পাস করে চলে গিয়ে আবার ইয়ারফোনে শুনতে পায়। তো এটা হচ্ছে গিয়ে তোমার নর্মাল হচ্ছে গিয়ে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। তো তারপরে যেটা হলো গিয়ে এখানে একটা প্রবলেম হয়। প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হয়, মনে করো তুমি যখন ফোনে কথা বলো, কথা বলার সময় আমরা এই তোমার ভয়েসটা কিন্তু তুমি আবার নিজেই শুনতে পাও, অর্থাৎ যে কল করছে সে কিন্তু তার কথা শুনতে পায়। তো এই কথা যদি না শোনা যেত তাহলে কিন্তু তুমি বুঝতে পারতাম না যে কথা যাচ্ছে কি যাচ্ছে না, তোমার টোনটা বাড়াতে হবে কি হবে না, অর্থাৎ ভয়েসের লেভেলটা। তো দেখা যেত যদি শুনতে না পাও তাহলে মনে হবে যেন ফোনে চিৎকার দেওয়া শুরু করে দেয় মানুষজন, যে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন, না শুনতে পাচ্ছি না, এরকম আর কি একটা ব্যাপার আর কি। তো এটার জন্য হয় কি, নিজের ভয়েসটাও আবার নিজের কানে আসতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সাইড টোন। তো এই সাইডটা টোনটা তৈরি করার জন্য কি করা হলো, যে তোমার হচ্ছে গিয়ে আলাদা একটা সার্কিট তৈরি করা হলো। সেটা হচ্ছে এরকম, মনে করো এই যে মাইক্রোফোনটা আছে, তুমি এখানে কথা বলছো, মাইক্রোফোনটার ফলে কি হবে, সেখান থেকে যখন তুমি কথা বলবা, এখান থেকে যে কারেন্টটা জেনারেট হবে এটা এই দুইটা পথে যাবে, পিও ঢুকবে, কিউতেও ঢুকবে। মানে কি তোমার সিগন্যালটা, মানে আই এর ভ্যালুটা, এটা তোমার দুই ভাগে স্প্লিট হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, এটাকে আমরা ইন্ডাকশন প্রসেসে আমরা ইয়ারফোনে নিয়ে যাচ্ছি। যেহেতু দুইটা ডিরেকশন, দুই দিকে কারেন্টটার, সেই ক্ষেত্রে কি হবে, তোমার এখানে যে ইন্ডাকশনটা হবে সেটার ভ্যালুটা অনেক কম হবে। অর্থাৎ তুমি যে কথাটা বলছো খুব আস্তে তোমার কানে শোনা যাবে। কিন্তু যদি বাইরে থেকে কোনো কথা আসে, মনে করো এখান থেকে আসতেছে, কোনো একটা কারেন্ট আসতেছে তোমার সাউন্ড ক্যারি করে, তাহলে সেটা কি করবে, এখানে গেলে তোমার হচ্ছে সেম ডিরেকশনে যাবে। সো তোমার হচ্ছে এখানে ইন্ডাকশনটা অনেক হাই হবে, অর্থাৎ তোমার অপর পক্ষের কথাটা তোমার কানে অনেক জোরে আসবে। তো এটাকে বলা হয় সাইড টোন। তো পরীক্ষা এরকম আসতে পারে যে তোমার হচ্ছে সাইড টোন ইমপ্লিমেন্টেড তোমার হচ্ছে গিয়ে টেলিফোন সিস্টেমটা ড্র করো, এরকম নর্মালি পরীক্ষা আসে। তো এখানটাতে কি হয়, নর্মালি হচ্ছে গিয়ে এখানকার যে জেড বির যে ইম্পিডেন্সটা থাকে, এই জেড বির ইম্পিডেন্স হচ্ছে গিয়ে মোটামুটি এটা সমান রাখা হয়, ঠিক আছে?
তো এগুলো হচ্ছে গিয়ে তোমার মোটামুটি একটা কমিউনিকেশন সিস্টেম যে প্রথম দিকে ছিল সেটা বললাম। আচ্ছা, ভালো কথা। এখন এই সিস্টেমটাকে আমরা কি করব, এই জায়গাতে ইন্টিগ্রেট করব সুইচিং এর সিস্টেম, কারণ আমাদের মেইনলি হচ্ছে গিয়ে সুইচিং সিস্টেমটা পড়তে হবে। তো এখানটা যদি আমরা একটা সিমপ্লেক্স সিস্টেম ড্র করলাম, করে তোমার হচ্ছে এখানে নিয়ে আসলাম, তাহলে সুইচিং সে কানেক্ট হলো। তাহলে এখন যখন আমি এখানে কলটা যাবে, এই কলটাকে আমরা বলবো ইনলেট, ঠিক আছে, যখন এখানকার সাবস্ক্রাইবার আসবে। আবার একইভাবে হচ্ছে গিয়ে সুইচিং এর মাধ্যমে মনে করো এই সুইচিংটা করবে কি, এই নোড থেকে এই নোডের সাথে কানেক্ট করায় দিবে। তখন সেটা কি করবে, যে বাইরে যখন আরেকটা সাবস্ক্রাইবারকে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে আউটলেটে যাচ্ছে। যে আগের ছবি দেখছিলা, এ সাবস্ক্রাইবার এখানে, বি সাবস্ক্রাইবার এখানে। তাহলে এখন কথা হলো যে এটা যদি তোমার কোনো কারণে এখানে ইনলেট এবং আউটলেটের ভ্যালু যদি সেম হয়, পরিমাণ যদি সমান হয়, সেটাকে আমরা বলি সিমেট্রিক নেটওয়ার্ক। তো মেইনলি এই বইটাতে তোমার যে সিমেট্রিক নেটওয়ার্ক নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। তো এখানে আবার কিছু কথা আছে। এখন মনে করো এটা হচ্ছে গিয়ে আমি যে উত্তরায় আছি, এটা হচ্ছে উত্তরা এক্সচেঞ্জ, মনে করো উত্তরা, এটা আবার মাউস দিয়ে লিখতেছি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে উত্তরা এক্সচেঞ্জ। যদি এটা যদি উত্তরা এক্সচেঞ্জ হয়, তাহলে এখন এখানে যে ইনলেটে যারা আসবে তারা তারা হচ্ছে মনে করো উত্তরাবাসী, আবার মনে করো আউটলেটে যারা তারাও উত্তরাবাসী যদি হয়, অর্থাৎ একটা সেম নেটওয়ার্কের মধ্যে আছে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে গিয়ে তোমার লোকাল এক্সচেঞ্জ, এবং এটার নাম দিয়ে রাখি হচ্ছে ফোল্ডেড নেটওয়ার্ক। যদি একই নেটওয়ার্কের মধ্যে হয়, অর্থাৎ ইনলেট যেখানে আছে আউটলেটও সেখানেই আছে। এই কারণে আমরা এটাকে আসলে ফোল্ড করে ড্র করি, আর কিছু না এটা। তো কিন্তু আসলে তো এরকম হয় না। কিরকম হয়, তোমার হচ্ছে দেখা যায় যে মনে করো এই ছবিতে আবার আসি, এটা মনে করো উত্তরা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আবার কানেক্টেড থাকবে হইতেছে মনে করো গুলশানের সাথে, গুলশান। তো এখন এই যে তোমার কানেক্টেড সুইচ আছে, এটাকে আমরা বলি যে ট্রাঙ্ক, অর্থাৎ একটা উত্তরার সাথে গুলশানের যে কানেকশনটা, এটাকে বলি আমরা ট্রাঙ্ক, ঠিক আছে। তো এরকম ট্রাঙ্ক নেটওয়ার্কও থাকে, অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম হয়, ইনকামিং ট্রাঙ্ক যে আউটসাইড থেকে বিভিন্ন রকম সুইচ থেকে আসছে, একইভাবে হচ্ছে আউটসাইডে তোমার চলে যাচ্ছে। তো বিভিন্ন রকম সুইচ, আর এগুলো হচ্ছে গিয়ে তোমার নর্মালি সাবস্ক্রাইবারদের লাইনগুলো। এটা হচ্ছে নর্মাল একদম বেসিক একটা আইডিয়া যে কিরকম সুইচিং নেটওয়ার্কটা হয়ে থাকে, সেটা একটা আইডিয়া দেখালাম। তো এরপরে মনে করো তোমার হইতেছে গিয়ে ম্যাক্সিমাম কেসে আসলে নন ফোল্ডেড হয়, অর্থাৎ এটা আমরা ফোল্ডেড কি বলছিলাম, যে শুধু উত্তর এক্সচেঞ্জটাই সেটাই, তাহলে হচ্ছে কি আমরা এটাকে ফোল্ডেড। আর হলো কি এটা সবার সাথে কানেক্টেড, সেটাকে আমরা বলছি নন ফোল্ডেড, ঠিক আছে। আচ্ছা, টোটালি এখন আমরা যদি যাই, তাহলে কমপ্লিট সুইচিং সিস্টেম কেমন হয়, আমরা এটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা সুইচিং সিস্টেম। সেখানে কি আছে, আমাদের হচ্ছে গিয়ে ট্রাঙ্ক ইন্টারফেস আছে, অর্থাৎ তোমার বাইরের সুইচ থেকে কানেকশন আসতেছে, সাবস্ক্রাইবার লাইন আছে, এবং কিছু সার্ভিস ওরিয়েন্টেড সার্কিট আছে। সার্ভিস গুলো কেমন হতে পারে, যে এখন মনে করো তোমার হচ্ছে গিয়ে এটা বন্ধ থাকবে, ওই সিগন্যালটা দাও, এই সিগন্যাল কমিউনিকেশনের জন্য নর্মালি হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড জিনিসগুলো থাকে। ইভেন তোমাদের জাংশন থাকবে একটা, তারপর হলে জাংশন গুলোর সাথে তোমার হচ্ছে গিয়ে কানেক্টেড থাকবে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার লাইন ইন্টারফেস, তারপর সার্ভিস সার্কিট ইন্টারফেস। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে একদম বেসিক কম্পোনেন্ট, এবং এই পুরো জিনিসটাকে করার জন্য একটা কন্ট্রোল সিস্টেম থাকবে। সে কন্ট্রোল সিস্টেমের সাথে কমন ভাবে অপারেটর থাকবে, অপারেটর কি করবে, সে কন্ট্রোল সিস্টেম অপারেট করবে। সাবস্ক্রাইবার থাকবে, এবং এখানে কি আছে, সাবস্ক্রাইবার এন্ড সার্ভিস লাইন স্ক্যানিং এন্ড ডিস্ট্রিবিউশন ইউনিট। তো এই কন্ট্রোলার ইউনিট হচ্ছে এটাও নিয়ন্ত্রণ করবে। এটা কাজটা কি, সাবস্ক্রাইবার এন্ড সার্ভিস লাইন স্ক্যানিং এন্ড ডিস্ট্রিবিউটর ইউনিট, মানে হলো যে তোমার এখান থেকে যে সার্ভিস লাইনগুলো আছে, এই সার্ভিস লাইনগুলো ঠিকঠাক চলছে কিনা, সাবস্ক্রাইবার গুলো কানেক্টেড আছে কিনা, এই জিনিসগুলোকে মনিটর করবে হচ্ছে কন্ট্রোল ইউনিটটা। একইভাবে ট্রাঙ্ক সার্কিট স্ক্যানিং করবে, এবং ডিস্ট্রিবিউটর ইউনিটগুলো মনিটর করবে কন্ট্রোল ইউনিট। তো এটা হচ্ছে একটা ওভারঅল একটা সিস্টেম, একটা ব্লক ডায়াগ্রাম। তো এখন কথা হলো যে এই যে তোমার সুইচিং সিস্টেমটা আছে, এই সুইচিং সিস্টেমটা কেমন হতে পারে। এটা খুব একদম কমন মনে করো হতে পারে একটা ম্যানুয়াল সিস্টেমে চলতো। তো তার আগে একটু দেখে যাই, আমার টেলিফোনের ছবিগুলো একটু দেখে যাই। এই দেখো, একটু আগে যে সিম্পল কমিউনিকেশন মোবাইলে টেলিফোনের কথা বললাম, এটা ছিল এরকম যে তোমার হচ্ছে একটা মাইক্রোফোন থাকবে, আর হচ্ছে তুমি কানে দিয়ে কথা শুনবা, এই একদম প্রথম দিকে। তারপরে কি আসলো, এই যে ডায়াল ফোন গুলো আসলো, এই ডায়াল ফোন গুলো আসলো, এটাকে রোটারি ডায়াল ফোন বলা হয়। এই রোটারি ডায়াল ফোনের পরে কি আসলো, আমাদের এই যে 8 পার্টটা আসলো, এইটা যে আমরা ডায়াল না করে আমরা সুইচ চিপ দিব। তারপরে হচ্ছে পুরোপুরি ডিজিটাল ফোন আসলো। তো এখন এই ফোনগুলোকে আমি যখন এই নেটওয়ার্কে কানেক্টেড করব,
তখন আমাকে আসলে কি কি ধরনের প্রপার্টি থাকতে হবে, থাকা দরকার, কি কি ধরনের সিগন্যালিং থাকতে হতে পারে, তোমার হচ্ছে কি কি ধরনের ফেসিলিটি থাকতে হবে, সিগন্যাল কিভাবে ট্রান্সমিট করবে, এই জিনিসগুলোই হচ্ছে কি আসলে আজকে আমরা একটু দেখব। তো মনে করো প্রথম যেটা যে ম্যানুয়াল সুইচিং সিস্টেম, সেটা কি, সেটা ছিল যে সুইচিং সিস্টেম ছিল সেখানে এরকম মানুষজন বসে থাকতো, তারপরে মনে করো একে কল করা হতো, এই অপারেটরকে, অপারেটর কল করে বলতো আমি হচ্ছে অমুক, নিজের পরিচয় দিতে হতো যে আমি হচ্ছে এরকম, আমি আরেকজনের সাথে আমি কানেক্ট করতে চাই, আরেকজনটাকে তার অ্যাড্রেস বলতে হইতো, ম্যানুয়ালি সব কথা বলতে হইতো, বললে তখন সে কি করতো, এ কানেক্ট করে দিত। তাহলে খেয়াল করে দেখো এখানে একটা টাইমের একটা তোমার ওয়েস্টেজ হচ্ছে। তো টাইম ওয়েস্ট হচ্ছে, মানুষ বাড়তেছে তোমার, একটা মনে করো যে তারপরে সিকিউরিটি ইস্যু আছে। সিকিউরিটি ইস্যু কি, মনে করো যে আমি এখন প্রেসিডেন্টের সাথে কথা বলবো, সে কানেক্ট করাই দিল এক ফ্রডের সাথে, এরকমও হতে পারে। তো এই জিনিসগুলো তো হচ্ছেই এখন তারপর ওই প্রথম দিকে যেটা শুরু হলো এইভাবে হিউম্যান অপারেটেড সিস্টেম। দেখো আরো ছবি আছে যে কত মানুষ মিলে, মেইনলি হচ্ছে মেয়েরা এই কাজগুলো করতো আর কি। তো কমিউনিকেট করতো, একজন সুপারভাইজার থাকতো, তারপর সমস্যা হতো। তো এই সমস্যার সমাধান করতে গিয়ে কি করলো, এক ব্যক্তি নাম হলো তার স্ট্রগার। স্ট্রগার ছিল একজন ব্যবসায়ী, সে হচ্ছে গিয়ে বিভিন্ন মনে করো যে আন্ডারটেকিং জব করতো। তো সে করতো কি, সে যখন কল করতো, তো কল করার পর মানে কাস্টমাররা যখন ওকে কল করতো বিভিন্ন বিষয়ে, তো এখানে যে অপারেটর ছিল, সে অপারেটর ছিল তার অপোনেন্টের ওয়াইফ। সে করতো কি, ওই মহিলা তোমার হচ্ছে গিয়ে যখন স্ট্রগারকে কানেক্ট না করে তার হাজবেন্ডের সাথে কানেক্ট করে দিত। এর ফলে তার ব্যবসা অনেক ক্ষতি হওয়া শুরু করলো। তো যখন ব্যবসায় ক্ষতি হওয়া শুরু হচ্ছে, বললো যে আমি নিজেই একটা সুইচ বানাই ফেলবো, অটোমেটিক সুইচ, এখানে ম্যানুয়াল অপারেশন থাকবে না। তারপরে সে সেই জিনিসটা মনে করো একটা স্ট্রগার সুইচ, অটোমেটিক সুইচিংটা সিস্টেমটা সে ডেভেলপ করলো, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো যে স্ট্রগার সুইচিংটা কি। তার আগে আমরা দেখবো যে হচ্ছে গিয়ে আমাদের অটোমেটিক অপারেটিং সিস্টেমের জন্য আমাদের হ্যান্ডসেট গুলার কি কি ধরনের ফিচার থাকতে হবে এবং সেগুলা কিভাবে এই কমিউনিকেট করবে সুইচিং এর সাথে। তো এখানে কিছু অ্যাডভান্টেজ বলা আছে যে তোমার অটোমেটিক সুইচিং এ, সেটা কি ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। মনে করো এখন আমি যেমন জাপানে ছিলাম, আমি এক ফোঁটাও জাপানিজ ভাষা পারি না। এখন যদি ম্যানুয়াল অপারেটিং সিস্টেম হতো, আমি তো ফোনই কথা বলতে পারতাম না, কারণ অপারেটর হতো জাপানিজ, তার আমি কি বলতাম আর সে কি বুঝতো, কার সাথে কানেক্ট দিয়ে ফেলতো। কিন্তু আমাদের অটোমেটিক সিস্টেমটা কি, ডায়াল করলে অটোমেটিক আরেক আদার এন্ডে কানেক্ট করে দেয়। হাই ডিগ্রি অফ প্রাইভেসি, এটা খুব ইম্পর্টেন্ট, আমি কার সাথে কথা বলতেছি সেটা কেউ জানতে পারবে না। ইভেন মনে করো আমি তোমাকেও ফোন করলাম, তুমিও বুঝতে পারবে না কে ফোন করতেছে। এটা কিন্তু খারাপ দিক, কিন্তু বাট সিকিউরিটি অনেক বেশি। ফাস্ট এস্টাবলিশমেন্ট এন্ড রিলিজ, এটা বোঝা যাচ্ছে যেহেতু কোনো এখানে হিউম্যানের কোনো ইনভলভমেন্ট নাই, সেক্ষেত্রে খুবই ফাস্ট কানেকশনটা আসে এবং খুব ফাস্ট কেটে দিলে ডিসকানেক্ট করা সম্ভব। তো তালিকা স্ট্যান্ডার্ড খুবই, সিকিউরিটি হাই এবং হলো ইফিসিয়েন্ট, এগুলো হচ্ছে কি অটোমেটিক সিস্টেমের সুবিধা। তো এখন মনে করো যে আমরা যেটা যেটা প্রসঙ্গটা ছিলাম যে আমাদের টেলিফোন সিস্টেমটা কেমন হইতে হবে। তো প্রথমে যেটা হলো, যখন রোটারি ডায়াল টেলিফোন ইউজ করতাম বা প্রথম যে সেটগুলো ছিল, সেখানে কি হতো, সাবস্ক্রাইবারকে আগে নিজের পরিচয় দিতে হতো। কি পরিচয় দিত, ম্যানুয়াল সুইচিং এ নিজের নাম বলতে হতো, কোথা থেকে ফোন করলাম এবং কি কাজে ফোন করলাম, এই সবগুলা কি কাজে বলা লাগতো না, অ্যাকচুয়ালি হচ্ছে কি নাম আর ডিপার্টমেন্ট বললেই হতো যে আমি ওখান থেকে ফোন করেছি এবং আমার যার সাথে কানেক্ট করাবো তার অমুক পরিচয়। তো অটোমেটিক সুইচিং এ হচ্ছে গিয়ে নাম্বার প্ল্যান করে দেওয়া, তুমি যখন ডায়াল করবা সেই ডায়াল অনুযায়ী হচ্ছে গিয়ে তোমার যাকে করবো তাকে সে খুঁজে নিবে আমাদের অটোমেটিক সুইচিংটা। তো এখন নর্মালি এই যে আইডেন্টিটি ট্রান্সফার করা হয় কিভাবে করা হয়, এটা পালস ডায়ালিং করা হয় আর মাল্টি ফ্রিকোয়েন্সি ডায়ালিং করা হয়। আমরা এই চ্যাপ্টারে পড়বো হচ্ছে গিয়ে পালস ডায়ালিং টেকনিকটা, ঠিক আছে। তো পালস ডায়াল টেকনিকটা আমরা এখানে দেখব। তো সেটা কেমন হতে পারে, নর্মালি যে রোটারি ডায়াল টেলিফোন যেগুলো আছে সেগুলো হচ্ছে কি সবই পালস ডায়াল টাইপের। এখানে এই ফোনগুলোকেও দেখছো, এই কালো ফোনটা? জি হ্যাঁ, স্যার, একদম ছোটবেলায় দেখছিলাম। জি স্যার, আমাদের ছিল। তোমাদের জন্ম হয়েছিল? স্যার মুভিতে দেখছিলাম। হ্যাঁ, তা আমি রিয়েলি দেখছি, মানে আমাদের বাসায় স্যার হচ্ছে আপনার এই যে যেটা এখন ডাক দিচ্ছেন ওইটার পাশেরটা ছিল। এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ, আর ওইটা যেটা ছিল ওইটা স্যার হচ্ছে যে আমি নিজে হাতে ইউজ করি নাই, বাট এটা ছিল নষ্ট, একটা বাসায় স্যার ছিল। এটা অফিসে দেখছেন স্যার? এটা স্যার আমাদের ছিল স্যার, কালোটা। এনিওয়ে এই কালোটার মতো আমরা ইউজ করছি আর কি। তো সেই মনে করো তোমার 90s এর দিকে এই সেটগুলো ছিল, 2000 এর দিকে মনে হয় এগুলো বন্ধ হওয়া শুরু করে, এই সেটগুলো আসা শুরু করে সাদাগুলো। এগুলো কনসেপ্টটা সেম। রোটারি ডায়ালে কি করে, তুমি এটা হচ্ছে পুরোপুরি অ্যানালগ সিস্টেম, এটাও অ্যানালগ,
তো এখন হলো কি এই ডায়ালিং এর মাধ্যমে আমার হচ্ছে কি ইনফরমেশন গুলো পাঠাতে হয়। সেটা কিভাবে পাঠায়, খুব ইন্টারেস্টিং বেসিকের জন্য। সেটা হলো গিয়ে দেখো যে পালস যে ডায়ালিংটা করা হয় সেখানে কি করা হয়, এ ট্রেন অফ পালসেস ইজ ইউজড টু রিপ্রেজেন্ট এ ডিজিট ইন দ্য সাবস্ক্রাইবার নাম্বার। মনে করো তোমার এখানটা একটু আসে ছবিটা, এটা মনে করো রোটারি ডায়ালের ছবি, আমি ব্যাক করবো আবার, রোটারি ডায়ালের ছবি। সেখানে আমরা কি করি, এখান থেকে মনে করো ওয়ানটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, এটা তো মুভ করছে, তা কি করি এখানে আঙ্গুল দেই, আঙ্গুল দিয়ে টান দিয়ে এখানটায় নিয়ে আসি। তাহলে কি হলো, এখানে যে ওয়ানটা আসলো, এখানে আস্তে আস্তে আমাকে কিছু পালস ট্রেন জেনারেট হবে। তো নর্মালি এখানে একটা পালস জেনারেট হয়, বা এখানে খেয়াল করে দেখো এখানে কি বলা হচ্ছে, একটা পালস হয়, এবং পালসটাকে আসলে আমরা বলছি মেক আর ব্রেক। ঠিক আছে, কি বলছি, মেক আর ব্রেক। অর্থাৎ এটা কি জিনিস, সেটা হলো গিয়ে আমরা যখন কানেকশনটা আছে সেটাকে আমরা বলছি মেক, আর যখন আমি এটাকে কেটে দিচ্ছি সেটাকে বলছে ব্রেক। তো এই যে মেক এবং ব্রেক এই দুইটা মিলিয়ে হইতেছে গিয়ে তোমার আমার একটা ডিজিট হয়। এখানে দেখো আমার কি হচ্ছে, এখানে হচ্ছে 1 2, এখানে 3টা আছে, দেখো 1 2 3, 3টা ব্রেক আছে এবং 3টা মেক আছে। এই 3টা মিলে হচ্ছে কি আমার 3 ডিজিট। যদি আমি 1 ডায়াল করতাম তাহলে আমার এখানে একটা ব্রেক থাকতো, একটা মেক থাকতো, এবং তারপরে কি হতো, একটা ইন্টার ডিজিট গ্যাপ দরকার ছিল, যে আমি একটা ডিজিট ডায়াল করা শেষ হয়ে গেলে তারপর এটা ব্রেক হয়ে যাবে, মানে তারপরে পরের ডিজিট আসার একটা গ্যাপ থাকা লাগবে। সেই গ্যাপটা কোথায় হয়, এইখানটা খেয়াল করে দেখো, এইখান থেকে এই যে এই পর্যন্ত এটুকু ঘুরে আসতে যে সময়টা লাগে, এখানে আমার মোটামুটি গ্যাপটা জেনারেট হয়ে যায়। বুঝতে পারছো, এখান থেকে এতটুকু গ্যাপটা জেনারেট হয়ে যায়। আর এখান থেকে 1 ডায়াল করলে এর মধ্যে একটা মেক, এর মধ্যে কানেকশন একবার থাকবে, একবার কেটে যাবে, এরকম আর কি। এটা আমরা আরো ডিটেল দেখাবো। তো এখন পালসটা কেমন হয়, এরকম ট্রেন অফ পালস জেনারেট হয়। তাহলে কি নাম্বার অফ পালস ইকুয়াল টু ডিজিট নাম্বার, যতগুলো পালস জেনারেট হবে অর্থাৎ ব্রেক এবং মেক মিলে সেটা হচ্ছে ডিজিট নাম্বারের সমান। এক্সেপশন ফর জিরো, জিরো রিপ্রেজেন্ট বাই কাউন্ট 10, অর্থাৎ জিরোটা কোথায় আছে দেখো, এইখানে আছে জিরো, এই পুরোটা ঘুরে তারপরে জিরোটা এখানে আসে, তার মানে 10টা পালস হবে। হ্যাঁ 10টা পালস হবে। বুঝতে পারছো, মোটামুটি এরকম। তারপরে কি হলো, পালস রেট ইউজুয়ালি 10 পালস পার সেকেন্ড, এক সেকেন্ডে তোমার হচ্ছে গিয়ে 10টা পালস হয়, এবং উইথ 10% টলারেন্স। 10% টলারেন্স মানে কি, এক সেকেন্ড থেকে, এক সেকেন্ড মানে তো 60, এক সেকেন্ডের থেকে তোমার হচ্ছে গিয়ে 10% বেশি হতে পারে, 10% কম হতে পারে, এর মধ্যে তোমার হচ্ছে গিয়ে 10 পালস জেনারেট হবে, এবং টলারেন্স হলো 10%। ইন্টার ডিজিট গ্যাপ অ্যাট লিস্ট 200 মিটার সেকেন্ড, অর্থাৎ এই যে এখানে যে গ্যাপটা হবে এখান থেকে এখানে আসতে এটুকুর সময় হওয়া লাগবে অ্যাট লিস্ট 200 মিলি সেকেন্ড। বুঝতে পারছো, তাহলে এখন প্রশ্নটা হলো গিয়ে, মনে করো কেউ হতেছে প্রচন্ড ফাস্ট ডায়াল করবে, মনে করো জিরোটাকে ঠাস করে নিয়ে আসবে, সে অনেক শক্তিশালী মানুষ, সে কি করবে, জিরোটাকে এক টান দিয়ে এখানে নিয়ে আসবে। আবার মনে করো যে দুর্বল, সে কি করবে, আস্তে 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 নিয়ে আসবে। অর্থাৎ হিউম্যান ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, তাই না? মনে করো আমরা যেহেতু এখানে টাইমটাকে বলে দিয়েছি যে 10টা পালস আমার 1 সেকেন্ডের মধ্যে আসতো, এখন তুমি মনে করো এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আনতে আনতে এখানে তোমার 3 সেকেন্ড লেগে গেল, সেটা কি হবে, এরকম হতেই পারে, তাই না, হিউম্যান এরর থাকতে পারে। তো এই কারণে যে পালস কাউন্টটা করা হয় সেটা হচ্ছে ক্লকওয়াইজ মোশনের জন্য না, তুমি যখন ঘুরাবা না, তুমি যখন এখানে এনে যখন ছেড়ে দিবা এই জায়গাটায়, তারপরে সে যখন ব্যাক করবে তখন তোমার হচ্ছে গিয়ে ফ্রি ব্যাক করে, তো সেই টাইমটা আমরা, সেই ব্যাকটা যেটা করে সেটা আমরা ফিক্সড করে দিতে পারি যে হ্যাঁ এটা তুমি 1 সেকেন্ডের মধ্যে এখানে ব্যাক করবা, সেটার জন্য আমরা কিছু মেকানিক্যাল টুল ইউজ করি, সেটাই আমরা দেখবো এখন এখানে। এই যে এইটা হচ্ছে কি রোটারি ডায়াল টেলিফোনের একটা স্কিমেটিক, সেখানে কি কি আছে তুমি দেখো। প্রথমে হচ্ছে গিয়ে তোমার একটা এখানে গভর্নর আছে, এই যে জি যেটা গভর্নর, সেটা হলো গিয়ে, সেটা কাজ হলো গিয়ে এই যে ব্যাক করবে, যখন তুমি যখন টেনে ছেড়ে দিছো যে তখন এন্টি ক্লকওয়াইজ যে ব্যাক করছে, এই যে এই বরাবর যে ব্যাক করছে, এই ব্যাকের যে টাইমিংটা যেন ফিক্সড রাখে সেটা হচ্ছে গভর্নরটা, সেই কাজটা করে। তারপরে কি আছে তোমার, তারপরে হচ্ছে গিয়ে মনে করো এখানে কি আছে, পিডাব্লিউ, পিডাব্লিউ হলো পিনিয়ন হুইল, পিনিয়ন হুইল হচ্ছে খাঁচ কাটা একটা হুইল, যেটা হচ্ছে তোমার আসলে গিয়ার হুইলের সাথে কানেক্টেড থাকে। তারপরে তোমার হচ্ছে গিয়ে কি আছে, এখানে মেইন শ্যাফট, তুমি যখন ঘুরাবা, এটা যখন ডায়াল করবা তখন আসলে এই শ্যাফটটা মুভ করার কথা। তো এই শ্যাফটটা কখন মুভ করবে, যখন তুমি ডায়াল করবা তখন কিন্তু মুভ করবে না, যখন তুমি ছেড়ে দিবা তখন এটা মুভ করবে। তাহলে সেটা আমরা কিভাবে কন্ট্রোল করি, আমরা হচ্ছে গিয়ে এখানে তোমার হচ্ছে গিয়ে একটা
পল আছে। এই পলটা হচ্ছে তোমার আসলে এরকম মনে করো আমরা যদি এরকম খাঁচ কাটা গিয়ার থাকে, তো এটার মধ্যে এরকম একটা হুক লাগানো থাকে, এই হুকটাকে বলা হয় পল। মনে করো এটা যখন এদিকে ঘুরবে তখন ঘুরবে না, এই পলের সাথে আটকে থাকবে, বা এই পলটাকে তোমার হচ্ছে গিয়ে মুভ করায় করে এটাকে ঘুরতে হবে। আর যদি এইদিকে মুভ করে, এই হুইলটা যদি এদিকে মুভ করে, তাহলে হচ্ছে কি আসলে এই পলে কোনো ইফেক্ট হবে না, স্লিপ করে চলে যাবে। অর্থাৎ তুমি যখন ডায়াল করবা তখন হচ্ছে গিয়ে এই পলে কোনো ইফেক্ট থাকবে না, পলটা হচ্ছে স্লিপ করে চলে যাবে, দ্যাট মিনস শ্যাফটটা ঘুরবে না। আর যখন তুমি ছেড়ে দিবা তখন পলের এখানে হুকের মধ্যে খ্যাট 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 করে 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 এটা তোমার হচ্ছে গিয়ে এটাকে শ্যাফটটাকে ঘুরাবে। ঠিক আছে? তো এটার মধ্যে তোমার একটা মেইন পার্ট হলো গিয়ে আইসি এবং আইসিও। আইসিও হলো গিয়ে ইম্পালসিং ক্যাম, আর হলো গিয়ে আইসিও হচ্ছে গিয়ে তোমার ইম্পালসিং কন্টাক্টস। অর্থাৎ এই ইম্পালসিভ কন্টাক্টের সাথে তোমার হচ্ছে গিয়ে আলটিমেটলি তোমার কি থাকে, ওই সুইচটা কানেক্টেড থাকে। তো এই আইসি আর আইসিওটাকে সেপারেট করে দিলে তোমার হচ্ছে গিয়ে ব্রেক হয়। অর্থাৎ এখানে যদি সেপারেট থাকে তাহলে এটা ব্রেক হয়, আর যখন কানেক্টেড থাকে তখন তোমার হচ্ছে কি আমরা মেক বলি। তো এইটার মাধ্যমে আমরা যে হোল সিস্টেমটার মাধ্যমে হচ্ছে কি আইসি এবং আইসিইউ এর মধ্যে যেন ব্রেক এবং মেক হয়, এটা এভাবে কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে রোটারি ডায়াল টেলিফোনের হচ্ছে গিয়ে একটা বিশেষ বৈশিষ্ট্য, বা এটা খুবই একদম বেসিক মেকানিক্যাল সিস্টেম। এটার মাধ্যমে যখন তুমি 1 ডায়াল করবা তখন হচ্ছে 1 তোমার হচ্ছে গিয়ে একটা পালস তৈরি হবে, একটা ইন্টার ডিজিট গ্যাপ তৈরি হবে। এভাবে করে তোমার হচ্ছে গিয়ে আমাদের এই রোটারি ডায়াল বা পালস ফোনগুলো অপারেট করা হয়। তাহলে এখন কথা হলো যে সিগন্যালিং টোন। সিগন্যালিং টোনটা খুবই জরুরি। সেটা কি? মনে করো আমি যে এই কাজগুলো যখন করছি আমার কাছে ফাংশনাল টোন আছে, এখানে 5 ধরনের হ্যাঁ টোন। ভাইয়া। হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ ভাইয়া বলুন। কাকে বলো? হ্যাঁ ভাইয়া অফ করো। আচ্ছা, আমি এখানে কাটছি। 5 ধরনের টোন আছে। 5 ধরনের টোন কি কি? ঠিক আছে ঠিক আছে। ডায়াল টোন, একটা হলো কল ইন আচ্ছা টোন, একটা হলো রিং টোন, আর একটা হলো গিয়ে বিজি টোন। এই 5 ধরনের টোন আছে। এই 5 ধরনের টোন গুলোকে আমার হচ্ছে গিয়ে ইউজ করতে হয় সিম্পল কমিউনিকেশনের জন্য। প্রথমটা কি হচ্ছে ডায়াল টোন। এখন মনে করো আমরা যে আগে ছবি দেখালাম যে এখানে গিয়ে তোমার সুইচের সাথে কানেক্টেড হবে, যখন কানেক্টেড হবে তো কানেক্টেড হয়েছে কিনা তুমি বুঝবা কিভাবে? তার জন্য হচ্ছে কি এক ধরনের আমরা সাবস্ক্রাইবারের দিকে একটা সিগন্যাল পাঠাই, সেই সিগন্যালটাকে বলা হয় ডায়াল টোন। ঠিক আছে? তারপরে কি হচ্ছে আমরা তারপর হলো গিয়ে কল ইন প্রোগ্রেস। তুমি যখন মনে করো ডায়াল টোন পাওয়ার পরে হচ্ছে কি তুমি এখন ডায়াল করা শুরু করার পরে সব পারফেক্টলি কাজ হলো, এখন হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবারের কাছে বা তুমি যাকে কল করেছো তার কাছে যাচ্ছে কলটা। তাহলে কিভাবে বুঝবা? আরেকটা টোন পাঠাতে হবে, মানে রিঙ্গিং টোন হবে সেটা, মনে করো সেটা কি রিং টোন। আর হলো গিয়ে যখন তুমি ইনফর্ম দ্য কলার দ্যাট দ্য কল ইজ বিং এস্টাবলিশ, সেটা হলো গিয়ে কল ইন প্রোগ্রেস টোন। এটা নর্মালি অনেক জায়গায় থাকে না, কিন্তু মেইনলি প্রথমে ডায়াল টোন থাকে আর রিং টোন থাকে। তারপরে তুমি সাবস্ক্রাইব না পাও তাহলে তোমাকে বিজি টোন পাঠাতে হবে। আর হলো না ফাইনালি কি হলো, ইনফর্ম দ্য কলিং সাবস্ক্রাইবার ইফ দ্য কল্ড পার্টি ইজ আনঅবটেনেবল ফর সাম রিজন। সেখানে হচ্ছে কি আমাদের নাম্বার আনঅবটেনেবল টোন, মনে করো এটা এরর হচ্ছে, নাম্বারে কেউ না, এগুলো জানানোর জন্য এই 5 ধরনের সিগন্যাল টোন আমরা পাঠাই। কিভাবে পাঠাই? এটার জন্য হচ্ছে কি আমার আসলে তোমার কি করা হয়, বিভিন্ন রকমের ফ্রিকোয়েন্সি পাঠাই। যেমন মনে করো আমরা ম্যাক্সিমাম এখন আগে পাঠানো 33 হার্জ বা 50 হার্জ, কিন্তু এখন পাঠানো হয় 400 হার্জ। 400 হার্জের সাউন্ডটা কিরকম একটু শোনা দিই তোমাদের, দাঁড়াও। মনে করো এটা কেমন হয় দেখাই। ফোর হান্ড্রেড হার্জ। শুনতে পাচ্ছো সাউন্ডটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন মনে করো সাউন্ডটা চলতে থাকুক কিছুক্ষণ। এখন কি সাউন্ড বন্ধ হয়েছে?
স্যার চলতেছে। আজকে বন্ধ হচ্ছে স্যার। আচ্ছা দাঁড়াও, আমার ওয়েবসাইটটা গেল কোথায়? এই যে এখন বন্ধ হয়েছে না? জি স্যার। হ্যাঁ স্যার। এখন মনে করো যে তোমরা যখন কল করবা আগের দিকে তখন কি কিরকম শোনা যেত? এরকম কন্টিনিউয়াস সাউন্ডটা শোনা যেত, ঠিক আছে? তারপরে কি তুমি যখন ডায়াল করতা তখন কিভাবে হতো? এখানে একটা পালস আকারে যেত এরকম, বুঝতে পারছো? এই ফ্রিকোয়েন্সিটাই তোমার হচ্ছে কি চেঞ্জ হয়ে যেত। অর্থাৎ আমরা যদি দেখি এখানটায় কই গেল আমার, এই তো আজ এখানে খেয়াল করে দেখো, ভালোই যন্ত্রণা তোমাদের, বারবার শেয়ার চেঞ্জ করতে হয়। টাইমও তো শেষ। আচ্ছা আচ্ছা, অদ্ভুত সমস্যা হচ্ছে, যাই হোক। সরাসরি স্ক্রিনই দেখি, কম্পিউটার স্ক্রিন। আচ্ছা এখন দেখো, এখানে দেখা যাচ্ছে না স্লাইডগুলো? জি স্যার। তো এখানে দেখো, এখানটা হচ্ছে গিয়ে তোমার কি হলো, ডায়াল টোনটা হলো ফিক্সড 400 হার্জ যেটা শোনা যেত। কল ইন প্রোগ্রেস হলে তোমার আরেকটু পিচ বাড়িয়ে সেটা হচ্ছে কি 800 হার্জ। তোমরা এটা শুনে নিও 800 হার্জে কেমন হয়, ঠিক আছে? দাঁড়াও। আচ্ছা, তো তারপরে কি হচ্ছে, তোমার কল ইন প্রোগ্রেস হলে এরকম হচ্ছে যে তোমার একটা বিটে 5 সেকেন্ডের গ্যাপ, তারপরে আবার 2.5 সেকেন্ড, আবার 5 সেকেন্ড গ্যাপ, এরকম করে আমরা বুঝি যে কল ইন প্রোগ্রেস টোন হচ্ছে। তারপরটা কি রিঙ্গিং টোন হচ্ছে গিয়ে এরকম। এখন এক একটাতে এক এক ভাবে এটা করা হয়, যে রিঙ্গিং টোন হচ্ছে গিয়ে তোমার 4 সেকেন্ড, কোনো কোনো টেলিফোন অপারেটর এরকম হয়, আরেকটাতে অন্যরকম হয়। বিজি টোনটা কি হয়, কন্টিনিউয়াস পালস থাকে। এই পালস গুলো তোমার নরমালি পাঠানো হয়, এবং আনঅবটেনেবল হলে 4 আবার একই রকম টোনটা চলে আসে, ঠিক আছে? তো এরকম সিগন্যালিং টোনগুলো আমাদেরকে ট্রান্সমিট করা হয় টেলিফোন সিস্টেমের জন্য। আর ফাইনালি গিয়ে আমরা পরের ক্লাসে, আজকে থাকে এখানে, পরের ক্লাসে আমরা দেখবো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে অটোমেটিক সুইচিংটা কেমন। যে ফাইনালি আমি যখন ডায়াল করব, ডায়াল করার সময় এই যে মেকানিক্যাল যে সুইচগুলো আছে এগুলো কিভাবে চেঞ্জ করছে সেটার আমরা কনসেপ্টটা দেখবো, বেসিক্যালি স্ট্রগার সুইচিংটা থেকে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আর কিছু কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। স্যার বলো। স্যার ওই যে রোটারি ডায়ালের ক্ষেত্রে যখন আমরা ঘোরাবো ওটা কি ফিঙ্গার স্টপ পর্যন্ত আসতে হবে? কোনটা বলো, কত নাম্বার স্লাইড? না স্যার, যে রোটারি ডায়ালের যে এটা ছিল। হ্যাঁ, এটা কি? স্যার হ্যাঁ স্যার, এটা হ্যাঁ স্যার আগেরটা। এটা না স্যার, স্যার এটা স্যার ডায়ালেরটা, হ্যাঁ এটা। হ্যাঁ বলো। এখন স্যার ধরেন স্যার আমি 7 ডায়াল করব, তাহলে কি 7 থেকে একদম ফিঙ্গার স্টপ পর্যন্ত আনতে হবে? একদম সিঙ্গেল স্টপ আনতে হবে, হ্যাঁ। কিন্তু স্যার আমাদের যখন স্যার এই টেলিফোনটা ছিল তখন স্যার আমার মনে হয় স্যার তখন খেলতাম, মানে স্যার অর্ধেক আনলেও স্যার নাম্বারটা ইনপুট দিত। না, তুমি যদি 7টা যদি অর্ধেক আনো, হ্যাঁ তাহলে কি হবে? অর্ধেক আনলে কি হবে, এখানে 3 কিন্তু ঢুকে গেছে। না তাও স্যার নাম্বার স্যার ঠিক থাকছে স্যার। আমি সেটা অনেক ঠিক মানে খেলতাম এটা নিয়ে স্যার, আমি এই স্যার আমার মনে পড়লো। আমি তো কোশ্চেনটা বুঝি নাই, মানে অর্ধেক ডায়াল করলে হতো কিনা এটা বলতেছো? না ধরেন স্যার 7 ডায়াল করব, এখন 7টা ঘুরায় ফিঙ্গার স্টপ তো নাই না, আমি অর্ধেক ছেড়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে? এই তো হ্যাঁ স্যার, মনে করো এইটুকু এনে ছেড়ে দিলা, হ্যাঁ জি স্যার। তাহলে কি হবে? যখন তুমি এখানে আনবা এই 3টা কিন্তু এখানে চলে আসছে, তখন কিন্তু 3 ডায়াল হবে। কিন্তু স্যার যখন স্যার ডায়াল করব তখন স্যার ঠিক নাম্বারটাই নিতে হবে। তখন কি হয় বুঝি নাই মানে স্যার ঠিক নাম্বারটাই নিতে হবে। ধরেন আমি কোন নাম্বারে কল করতেছি, তো অর্ধেক ছেড়ে দিলেও সঠিক নাম্বার দিতে হবে।
ফল। তাই জি না, স্যার। আমার এটা জানা নাই তুমি যেটা বলতেছো কেন হইতো। ঠিক আছে, কারণ এখানে আসা পর্যন্ত যদি তুমি অর্ধেক না ছেড়ে দাও তাহলে 3টা এই পর্যন্ত আসছে, 3টা যদি এই পর্যন্ত আসে তখন 3 ডায়াল হবে, 3টা পালস তোমার জেনারেট হবে। ঠিক আছে, এনিবডি এলস কিছু জিজ্ঞেস করবার? কারো কোনো কোশ্চেন মনে নাই তাই না? স্যার ওখানে স্যার বলো। স্যার সুইচিং স্যার আওয়াজ তো স্যার দুবার করে আসতেছে। স্যার ভয়েস রিফ্লেক্ট হচ্ছে। কি আমারটা? আমরা কথা বললে স্যার আমাদেরটা ভয়েস আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি রিফ্লেক্ট বুঝছি। করতেছে। এই যে আর হবে না, এখন হবে না। ঠিক আছে, এখন কথা বলো। হ্যালো জি ঠিক আছে। ঠিক আছে স্যার হুম। আচ্ছা হ্যালো স্যার এখনো রিপোর্ট করে। জি স্যার স্যার। এখন ইকো হয়। তাই মানে আমার কথাও আমি শুনতে পাচ্ছি। স্যার আমরা দুবার করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে থাকো। কি টেকনিক্যাল এরর হলে বুঝতেছি না। আমার প্রথমে স্পিকার অফ ছিল, স্পিকারটা অফ করে দিয়েছিলাম, এখন তো স্পিকারের কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, তোমরা কোশ্চেন রেডি রাখো, নেক্সট ক্লাসে আমরা জিজ্ঞাসা করি। নেক্সট ক্লাস হবে থেকে সোমবার দুপুর 2টায় 3টায়, তাই না? জি স্যার। সেদিন আমরা স্ট্রগার সুইচ করব। স্যার ঠিক হয়ে গেছে স্যার। তোমাদের ইন কোর্স সম্ভবত প্রথমটা হবে হচ্ছে রাজুর কোশ্চেনের উপর থেকে। রাজু কোশ্চেন পাঠালে সেখান থেকে করব। ঠিক আছে, কোন প্রসেস হবে পরে জানিয়ে দিব। ঠিক আছে, আজকে থাকো, পরে দেখা হবে সোমবারে। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।